নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো ডার্ক সাইড অফ ইউটিউব। একটু চশমাতে আমার রিফ্লেক্ট পড়ছে, তো সেটা ব্যাপার না। তো যাই হোক, শুরু করি আজকের ভিডিও। দেখতে পাচ্ছ পিছনে আমার একটা বোর্ড আছে। এই বোর্ডেতেই একদম পুরো একদম হাতে কলমে তোমাদেরকে বোঝাবো ডার্ক সাইডটা কি ইউটিউবের। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই দেখো, এখানে আছে অ্যালগোরিদম অফ এসইও। অ্যালগোরিদম মানে আমরা কি বুঝি? অ্যালগোরিদম মানে কি? ইউটিউবের অ্যালগোরিদম মানে হচ্ছে যে একটা টাইম থাকে ইউটিউবে, ঠিক আছে? তুমি যে চ্যানেলটা বেস করবে না, সাপোজ ধরো তুমি একটা চ্যানেল ক্রিয়েট করছো, সে ক্রিয়েটে তোমার একটা টাইম থাকবে যে সকাল 7টার থেকে রাত 9টা পর্যন্ত তোমার অডিয়েন্স তোমাকে দেখবে, বা দুপুর 1টার থেকে রাত বিকেল 4টা পর্যন্ত, বা রাত 11টা পর্যন্ত 12 ঘন্টা তোমাকে অডিয়েন্স দেখবে। ওটা একটা ওয়াইটি স্টুডিওতে দেখা যায় অ্যালগোরিদম। অনেকে মেনটেন করে, অনেকে মেনটেন করে না। কেন মেনটেন করে না? কেন মেনটেন করে না? আমিই করি না মেনটেন। আরে ছাড় তো, যখন ইচ্ছে পোস্ট করে দেবে, ওসব কিছু ব্যাপার না। ওটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে যে তুক্কা লেগে যায়, যেটা যদি 100% আপনার মেনে চলে ওই অ্যালগোরিদম, তার মধ্যে 30% বা 40% কার্যকর হয়। ওকে, এটাকে এসইও, তারপরে যেটাকে বলে ডিসক্রিপশন লেখা, বেস্ট কিওয়ার্ড খোঁজা, ঠিক আছে, এগুলোকে বলে। এবার আছে ইউটিউব পার্টনারশিপ বা মনিটাইজেশন। এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে কি, এটা কি পয়েন্ট? ইউটিউবের নিয়ম কি? ইউটিউবের নিয়ম হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স। এটা হচ্ছে ইউটিউবের রুলস। এরপরে আসল খেল শুরু। এরপরে এটা যখনই এটা হয়ে যাবে, তখনই হচ্ছে আসল খেল শুরু। কি খেল দেখাচ্ছি তোমাদেরকে। যখন এটা হয়ে যাবে, ইউটিউব চ্যানেলে যে আর্নিং এর সোর্স, তখন ভেবে নেবে যে যখনই আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, বিরাট ব্যাপার না। আদৌ কিছু না, ঠিক আছে? আদৌ কিচ্ছু না, বিরাট ব্যাপার নয়। কারণটা বলবো। কারণটা হচ্ছে, একজন খেটে খুঁটে চ্যানেলটাকে দাঁড় করালো, 4K ওয়াচ টাইম কমপ্লিট, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট। ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনে কি বলতে চাইছি। কমপ্লিট। এবার সে মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে। মনিটাইজেশন এখানে অ্যাপ্লাই করবে কি? এই যে ধরো আমার চ্যানেল, আমি এগুলা কমপ্লিট ফুল, আমি এবার মনিটাইজেশনে অ্যাপ্লাই করব। আমার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? চ্যানেলটা ডাইরেক্ট মুছে দিই, আন্ডার রিভিউতে যাবে। 3টা স্টেপ থাকবে, 3 স্টেপে আন্ডার রিভিউতে যাবে। প্রথম স্টেপ করার সঙ্গে সঙ্গে মোটামুটি 1 ঘন্টা লাগবে, তার মধ্যে প্রথম স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ সব থেকে ভাইটাল স্টেপ, যেটা অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ লাগে 72 আওয়ার্স, আর সর্বনিম্ন লাগে 1 আওয়ার্স। আর থার্ড স্টেপে হচ্ছে, ওটাও বেশি কিছু লাগে না, হয়ে যাবে। চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল। এবার আমার কি, আমি এবার एकदम पैसा ही पैसा होगा हमारे जिंदगी में, हम रोल्स रॉयस पे घूरेंगे, ऐसा हमारा ड्रीम था, ঠিক আছে? সবাই ভাবে, আদৌ কিছু না। রিয়েলিটিটা শোনো, এবার রিয়েলিটি বলছি। রিয়েলিটি হচ্ছে কি? রিয়েলিটিটা এটাই যে যখন তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, তার 45% ইউটিউব নিজের কাছে রাখবে, আর বাকি 55% তোমাকে দিবে। ওরা সেখানে আপনাকে, যে যার চ্যানেল মনিটাইজেশন হবে, সে হচ্ছে যখন অ্যাপ্লাই করবে তখনই ওখানে লেখা থাকবে টার্ম এন্ড কন্ডিশনে, যে 45% ইউটিউব, 55% হচ্ছে আমি যে ক্রিয়েটার। সে 45% কেন নেবে? সে কারণ সে ফ্রিতে, উইথআউট এনি কস্ট আমার ভিডিও ইউটিউবে পাবলিক করতে দিচ্ছে। সেই জন্য
তার ফ্রি, মানে সেই জন্য ফ্রি বলছি, আমার ফ্রি বলে কিছু হয় না, সেই জন্য 45% নেবে। বাকি যে 55%, এই 55%র আবার ভাগ আছে, শুনো এরপরে। মানে ধরে লাও তুমি 100 টাকা ইউটিউব থেকে আর্নিং করলে, তার মধ্যে 45 টাকা ইউটিউব নেবে, 55 টাকা আমি নিজে নেবো। আবার এই 55 টাকাটার মধ্যে ট্যাক্স বসবে। কে ট্যাক্স? টাকাটা আসবে ইউটিউবের ডলারে, তাহলে কনভার্ট তো কিছু করতে হবে। এই ট্যাক্সটা নেবে ব্যাংক, ঠিক আছে? এই ট্যাক্সটা নেবে কে? ব্যাংক। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের হচ্ছে 5% থেকে 10% ট্যাক্স নেবে। আর যারা কন্টিনিউ মাসে মাসে পেমেন্ট তুলছে তাদের জন্য হচ্ছে এটা 2 থেকে 3%। বুঝতে পারলে? এবার আর্নিংটা কি করে হবে? অ্যাড রেভিনিউ, অ্যাড চলছে, বিরাট ব্যাপার, টাকা আসবে। বলবো, সব বলবো, একটু ধৈর্য ধরে শোনো, শুধু সময় থাকলে একটু ধৈর্য ধরে শুনবে। শর্ট ভিডিও আমার ভাইরাল, প্রচুর টাকা আসবে, বলছি সব। চ্যানেল পার্টনারশিপ, এই যে চ্যানেল পার্টনারশিপ বলে দিলাম 45-55। স্পন্সরশিপ, আমিও ভেবেছিলাম আমারও প্রচুর স্পন্সর আসবে, প্রচুর মানে প্রচুর স্পন্সর আসবে। সুপার চ্যাট, আমি লাইভ করব, পাবলিক আমাকে টাকা দেবে, ঠিক আছে? এটাও আমি বলবো, ডার্ক সার্কেলটা বা ডার্ক রিয়েলিটিটা। ইটিসি মানে আরো আদার্স যদি কেউ ব্র্যান্ড কোলাবোরেশন এটসেট্রা যেগুলো করে, ঠিক আছে? এটা হচ্ছে হইলো। এবারে এগুলো হচ্ছে আজকে টপিক ছিল, এবার আমি এটা রিয়েলিটিটা বলছি তোমাদেরকে। এবার বোর্ডটা পরিষ্কার করে নি মুছে। হ্যাঁ, তবে আরেকটা কথা, ইউটিউব ফেসবুক যাই করো সেখানে ধৈর্য রাখতে হবে, পরিষ্কার কথা। ধৈর্য না রাখলে কিচ্ছু হবে না। কারণ একটা ভিডিওতে যখন তুমি করবে, সেই ক্ষেত্রে তুমি ভাববে যে প্রথম ভিডিওতে তোমার বিরাট ভিউজ চলে এলো, ঠিক আছে, কিন্তু তার পরের ভিডিওতে তুমি অনেক কম তোমার আর্নিং হচ্ছে, ঠিক আছে? এবারে আসছি রিয়েলিটি বলতে। রিয়েলিটি কি? রিয়েলিটি দাঁড়া বুঝতে হবে। রিয়েলিটি এটাই যে একটা ইউটিউবে চ্যানেল খুলতে, আমি তোমাদেরকে বারবার বলেছি, 1K সাবস্ক্রাইবার্স, 4K ওয়াচ টাইম, ঠিক আছে? এটা হচ্ছে ইউটিউবের মূল চাহিদা। আমি ইউটিউব চ্যানেল খুললাম, আমার চ্যানেল মনিটাইজেশন হলো, এরপরে কি হবে? এরপরে তো টাকা আসবে, প্রচুর টাকা আসবে, এত টাকা আসবে রাখতে পারবো না। হ্যাঁ, আমরা মানে পাবলিকের কি ভ্রান্ত ধারণা জানো? ভিডিও করলো, ক্যামেরায় দাঁড়ালো, পোস্ট করে দিল, প্রচুর টাকা। একদম ভুল ধারণা এটা, একদমই ভুল ধারণা। যারা যে পেশাতে আছে সেই পেশা ছেড়ে সারা দিন ইউটিউব ফেসবুক করছো না, তারা ভুল করছো। আমি বলে দিচ্ছি কেন ভুল করছো। কারণটা হচ্ছে, এরপর আসি ডার্ক সাইডটা তোমাদেরকে বলতে, ঠিক আছে? ডার্ক সাইডটা তোমাদেরকে বলতে, ডার্ক সাইডটা কি ইউটিউবের, দেখো বলে দিচ্ছি। এখন 2025-এ দাঁড়িয়ে 100%-এর মধ্যে এটাকে দুভাগে ভাগ করো। 95% মানুষ কোনো ইউটিউব থেকে আর্নিং করে না। ভালো করে কথাটা শোনো, 95% মানুষ ইউটিউব ফেসবুক থেকে কোনো প্রকার আর্নিং করে না। একমাত্র 5% মানুষ আর্নিং করে, ঠিক আছে? ইউটিউব থেকে 5% মানুষ। 100%-এর মধ্যে 95% মানুষ কোনো ইউটিউব থেকে আর্নিং করে না, 5% মানুষ শুধু ইউটিউব থেকে আর্নিং করে। অতএব যে পেশাতে আছো সেই পেশাতে মন দাও। একমাত্র তুমি একটা রুটিন করো যে সপ্তাহে 2 দিন বা 3 দিন ভিডিও বানাবে। সারাদিন ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকলে কোনো কিচ্ছু হবে না, কোনো আর্নিং আসবে না। পরিষ্কার কথা। যে কোথাও খেতে যাচ্ছি, ভিডিও বানিয়ে নিলাম, কোনোদিনও ভাইরাল হবে না। ভাইরাল হবার ব্যাপারটা বলছে পরে, শর্টসে 1 কোটি ভিউজ থাকলে তবে তুমি এক মাসে $100 ইনকাম করতে পারবে। শর্টসে তোমার যদি 1 কোটি ভিউজ আছে তবে তুমি $100 ইনকাম করতে পারবে এক মাসে। আর $100 হয়ে গেলে ইউটিউব টাকা তোমাকে রিলিজ করে দেবে। এবার লংয়ে আসি, লংয়ে 1 লাখ, মানে যেটা ধরো 4-5 মিনিটের ভিডিও বা 10-12 মিনিটের ভিডিও, ঠিক আছে? সেখানে 1 লাখ ভিউজ এলে তবেই $100 তুমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবে। মন দিয়ে শোনো,
শর্টসে 1 কোটি ভিউজ আসলে তবেই তুমি একটা শর্টস থেকে বা একটা মাসে তুমি $100 ইনকাম করতে পারবে। আর লং এ সেখানে 1 লাখ ভিউজ আনতে হবে, যেখানে 5 থেকে 6 মিনিটের ভিডিও হবে, $100 ইনকাম করতে পারবে 1 মাসে। শুনতে পেলে মান দিয়ে? সেটা ইউটিউব হোক, ফেসবুকের নিয়ম আমি জানি না সত্যি কথা বলতে, কারণ আমি এটা নিয়ে আজ 4.5 বছর আমি এটা নিয়ে কাজ করছি, অতএব আমার নিজের অভিজ্ঞতা আছে। তারপরে আরপিএম আছে, দেখতে হবে কোন চ্যানেলের আরপিএম সব থেকে হাই, সিপিএম আছে কোন চ্যানেলের সিপিএম সব থেকে হাই, সেই চ্যানেল থেকে আসবে। আর আমরা ব্লগ মানে হচ্ছে ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, সেই ব্লগে সব থেকে কম টাকা, ঠিক আছে। 1000 ভিউসে $0.80, $1, এগুলো হচ্ছে 1K, সরি 1000 ভিউসে। 5000 যদি ভিউজ হয় $5, তারপরে ভিউজ এসে দাঁড়িয়ে যাবে। সব থেকে আরেকটা কথা হচ্ছে যে একটা সময় দেখে নেবে যে কারো চ্যানেলে ভিউজ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে ড্রপ হয়ে যাচ্ছে, তারা ভাববে যে চ্যানেল কিনে ভিউজ, একদমই না। একটা ইউটিউবে আপডেট আসে, সেটার জন্য হয়। অনেক ক্ষেত্রে অ্যালগোরিদম, যেটা তোমাদেরকে আগের দিয়ে বললাম আগের পার্টটাতে, সেটাতে গোলমাল থাকে। তো অতএব যে আমি একটা ভিডিও বানাচ্ছি, এই যে ডার্ক সার্কিট মানে ডার্ক রিয়েলিটি তোমাদেরকে বলছি আমি, সেটার জন্য আমার টাইম যাচ্ছে, আমার জিনিস একটা সেটআপ লাগবে, সেটা যাচ্ছে, ঠিক আছে। আমি যেমন কি করি, আমাকে সবাই বলে ভিডিও ছাড়, আমি কেন ভিডিও ছাড়িনি? কারণ আমি জানি আমার সপ্তাহে 1টা বা 2টা, মাসে আমাকে 4টা ভিডিও ছাড়তে হবে, শর্ট লং ভিডিও। অতএব আমাকে তাহলে কি করতে হবে? আমাকে তাহলে জিনিসটা বেস তৈরি করতে হবে, রুটিন তৈরি করতে হবে, ঠিক আছে। আমি যে কোথাও গেলাম ব্লগ বানিয়ে দিলাম, এখানে গেলাম ব্লগ বানিয়ে দিলাম, সেরকম ভাবে কোনোদিনও কেউ ভাইরাল হতে পারেনি। শুধু চ্যানেলে একটা ভিডিও হতে পারে। এরপরে হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তোমাদেরকে ইউটিউব করতে বারণ করছি, ফেসবুক করতে পারি, সেটা কোনোদিনই নয়, ঠিক আছে। সেটা কোনোদিনই আমি বারণ করতে পারি না কাউকে, সেটা তার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ইউটিউবে আসো, ফেসবুকে আসো, কেউ বাধা দিবে না, একটা নিয়মে চলো। যেখানে গেলাম ভিডিও বানিয়ে দিলাম, সকালে ভিডিও পোস্ট করছি, রাতে ভিডিও পোস্ট করছি, দুপুরে ভিডিও, কোনোদিনও তুমি ভাইরাল হবে না। ভাইরাল হয়ে গেলেও না, তারপরে তোমার চ্যানেল রিচ আসবে না। রিচ আসা একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। রিচ যে আসবে চ্যানেল, এটা বিরাট ব্যাপার। হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে চলে যাবে, জাস্ট লাইক রানু মন্ডল, হঠাৎ করে আসবে, হঠাৎ করে চলে গেল। ট্রেন্ডিং, তুমি ভাবলে যে ট্রেন্ডিং ভিডিওতে ভিউজ বানিয়ে দিলাম, শর্টসে 23,000 25,000 ভিউজ হয়ে গেল, ডলার কত দিবে? $0.02। গুগলে ক্যালকুলেটর করলে কত হচ্ছে। তো ইউটিউব যদি ইচ্ছে হয় করতে, কেউ কোনোদিনও কাউকে বারণ করবে না। নিজের যে কাজে তুমি নিযুক্ত হও, সে তুমি ব্যবসাদারি হও, বা তুমি একজন স্টুডেন্ট হও, হ্যাঁ, বা তুমি হাউস ওয়াইফ হও, ইচ অ্যান্ড এভরিথিং, আগে কাজ করো, আগে সেই জিনিসটা মেনটেন করো, তারপরে সোশ্যাল মিডিয়াতে এসো। কারণ আমি প্রথমে বললাম 100%-র মধ্যে 5% মানুষ ইউটিউব থেকে আর্নিং করে, আর বাকি 95% লোক দেখে যে আমিও একদিন হবে, আমারও বিরাট বড় গাড়ি হবে, বাড়ি হবে। হতেই পারে, না হওয়ার কিছু নাই, কিন্তু সব সময় নয়। সব সময় আমার একটা বেসিস হচ্ছে যে আমার সারাদিন ভিডিও করলে হবে না, আমাকে একটা মাসের একটা হিসাব করতে হবে। আমি সপ্তাহে বা মাসে এতগুলো ভিডিও পোস্ট করবো, সেটা মেন্টালিটি ভাবে সেট করে নিতে হবে, এটা রুটিন বানাতে হবে, এই টপিকে ভিডিও হবে, ভিউজ অটোমেটিক আসবে। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, ভুল ভাবো না। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা আমার সাথে ঘটেছে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি আজকে। এবার তোমরা হয়তো বলতে পারো তুই ইউটিউবে কি করেছিস? আমি ইউটিউবে কিছু করিনি। যাই হোক, যেটুকুই করেছি নিজের দমে নিজে খেটে করেছি, 4 বছর ধরে করেছি, ঠিক আছে। 4 বছর ধরে আমি 50,000 সাবস্ক্রাইবার করেছি। হ্যাঁ, এই মাসে বা এই বছরে, বিগত 6 মাসে আমি 3-4 লাখ ভিউজ আনতে পেরেছি আমার চ্যানেলে, সেটা এবছর নিজে খেটে করেছি। তো আমি সেটাই বলবো যে পুরো এফেক্ট দাও না, পুরো এফেক্ট দাও তখনই দাও যখন তুমি একটা মাসে 4টা বা 5টা ভিডিও বানাবে। তার মধ্যে যদি 4টা ভিডিও বানাও, 3টে লং থাকবে, 2টো শর্টস থাকবে, আর একটা হয়তো লাইভ করতে পারো। তো ওটাই আর কি, এটাই আমার বলা, যে সারাদিন সোশ্যাল মিডিয়া না থেকে যে কাজে আছো পেশাতে, সেটাও মন দাও। আর ডার্ক সার্কেল বা ডার্ক রিয়েলিটি ইউটিউব এটা কেউ কোনোদিনও বলবে না। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। যদি মনে হয় তোমাদের কাছে এটা ইনফরমেটিভ বা একটা তুমি শেয়ার করলে একটা জিনিস ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং একটু কমেন্ট করে যাবে। একটু ধৈর্য সহকারে শুনবে, কি বলতে চাইছি তোমরা বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে।